আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমাদান মাস। এই রমাদান মাস কুরআন নাজিলের মাস, রমাদান মাস দানের মাস। এই রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু প্রকৃত অনুসরণ করাই হচ্ছে প্রকৃত উম্মতের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় এর দৃষ্টান্ত এমন যে একটি বীজের মতো, যে বীজ থেকে 7টি শীষ বের হয় এবং প্রত্যেকটি শীষে তাকে 100টি করে দান। অর্থাৎ আপনি আল্লাহর পথে 1টি টাকা দান করলেন, সেটা আপনি যেন 7টা বীজে একটা বীজ দান করলেন, যে বীজ থেকে 7টি শীষ বের হবে, প্রতিটা শীষে থাকবে 100টি করে দানা। ওই 100টি দানা থেকে আবার বীজ হবে, আবার শীষ হবে, শীষ থেকে আবার দানা হবে, এভাবে চক্রবৃদ্ধি হারে আপনার দান বাড়তেই থাকবে। আর সেই দান যদি হয় রমাদান মাসে, তাহলে সেটা তো কোনো তুলনাই হয় না। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। আর রমাদান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকে একটা সোনার বাংলাদেশ ও আদর্শ নাগরিক তৈরির কারখানা হিসাবে দেখতে চাই। আমরা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত দেশ দেখতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে কাঙ্ক্ষিত মানুষ তৈরি করতে হবে। সেই কাঙ্ক্ষিত মানুষ তৈরির জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটি, এখানে 22.5% জমি সম্পূর্ণ মাদ্রাসার নামে ওয়াকফ করা হয়েছে। এই মাদ্রাসায় ওয়াকফকৃত জমিতে মাদ্রাসাতুল বায়ান নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। অলরেডি মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেছে। এখানে আইল তৈরি করা হয়েছে, এর ভিতরে মাটি ভরাট করা হবে। এখানে প্রায় 35 থেকে 38 হাজার মাটি প্রয়োজন। তো এই মাটি ভরাটের পরে মূলত আমাদের ভবনের কাজ শুরু হবে। তো মাটিটা ভরাট করতে প্রায় আমাদের 2-2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। রমাদান মাস দানের মাসে আপনাদের সকলের কাছে উদারত আহ্বান, আমাদের এই পিছিয়ে পড়া অবহেলিত 5-7 বর্গ কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক মাদ্রাসা প্রতিষ্ঠান নেই। এরকম একটি জায়গায় একটি আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সকলের কাছে এই রমাদান মাসে সহযোগিতার আহ্বান করছি। আপনারা সকলেই এই মাদ্রাসায় সহযোগিতা করুন। আপনাদের সকলের সহযোগিতায় এখানে একটি আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। কমেন্ট বক্সে এবং আমাদের স্ক্রিনে মাদ্রাসার যাবতীয় হিসাব নম্বর দেওয়া থাকবে। আপনাদের সকলের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় দানশীল প্রবাসী ভাইয়েরা এবং বিজ্ঞ দানশীল যারা আছেন, সকলের কাছে উদাত্ত আহ্বান, এই মাদ্রাসার নির্মাণাধীন কাজে অংশীদার হয়ে বিশাল পুণ্যের ভাগীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।